গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সকলকে এবং আমার ইউটিউব ফ্যামিলিকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলের সারাটি বছর খুব সুন্দর কাটুক, খুব ভালোই কাটুক, এই আশা নিয়েই আমাদেরকে এবার চলতে হবে। আর আমি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সকলের খুব ভালো কাটুক। আর এখন সকালে উঠে বেশ আজকে বিছানাটা সুন্দর করে একটা বেড কভার বিছিয়ে নিলাম। কি বলো তো, এটা যে এখনই কিনেছি সেটা না, মানে বাড়িতে ছিল, সেটাই আজকে সুন্দর করে বিছিয়ে দিলাম। পয়লা বৈশাখ, একটু মনে হচ্ছে বেশ সব কিছু যেন ঝকঝকে তকতকে দেখি, তাই বেডশিটটাও ভালো পেতে দিলাম। ঘরে ঢুকবো, দেখবো বেশ সুন্দর লাগছে। পয়লা বৈশাখ সবটাই একটু অন্যরকম দেখতে আমার ভালো লাগে। তারপর স্নান করে ঠাকুরের পুজোর জোগাড় করে নিয়ে পুজো করে নিলাম। তা দেখো বন্ধুরা, তোমাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। যে যেখানে আছো, দেশে বিদেশে, সকলকে ঠাকুরের পুজোটাও করে নিলাম, ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। এরপর আমি ঠাকুরের প্রণামটা করে নিই। তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো সারাটা বছর কিভাবে কেটে গেল। আবার নতুন বছরে পা দিলাম। এইভাবেই প্রতিটা বছর একটার পর একটা আমাদের কেটে যাচ্ছে। তাই নতুন বছরকে স্বাগতও জানালাম। আমরা সবাই যেন একটা সুন্দর মন নিয়ে সারাটি বছর, সারাটি জীবন চলতে পারি। তারপর চলে এলাম কিচেনে। এবার রান্নাবান্না তো বসাতে হবে, তাই আজকে রান্না বসাতে চলে এসেছি। পয়লা বৈশাখ, অন্য দিন যাই হোক, আজকের দিনটা মনে হয় একটু কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে বাড়ির মানুষকে খেতে দিই যারা আছে। তাই আজকে রান্না করছি কি দেখো, মুগের ডাল করছি। তা মুগের ডালটা প্রথমে ধুয়ে নিয়ে আর ভেজে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। একটু তেঁতোও করছি। অনেকে বলে আজকের দিনে তেঁতো খাবে, তা আমি ওগুলো, আমাদের ওসব কোনো নিয়ম নেই যে এই খেতে নেই সেই খেতে নেই বা এইটা করতে হয়। তা আমি দেখছি যে কেন তেঁতো খাবো না, তেঁতো খেলে তো রক্ত পরিষ্কার থাকে, অতএব দিনক্ষণের কী আছে, সবজি। তাই করলাও ভাজছি বা উচ্ছে ভাজছি, আর এদিকে মুগের ডালটাও ভাজা চলছে। একদম সব কিছু মশলা দিয়ে ভেজে নিচ্ছি, মানে জিরে লঙ্কা এগুলো ফোড়নে দিয়েছিলাম। তারপরে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেব। আর ডালটা হতে হতেই আমার আর একটু কিছু কোটার আছে, সেটাও কুটে নেব। তো দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। ডালটা নামিয়ে নিলাম। এরপর ডালটা রেখে দিই, দিয়ে এক এক করে রান্নাগুলো সব আমার শুরু করে দিই, মানে চলছে। এখন বসাবো আমের চাটনি। আজকের দিনে প্রথম আমি আমের চাটনি করছি। এই বছরে আম অনেক দিনই উঠেছে, কিন্তু আমাদের খাওয়া হয়নি। ঠাকুরকেও দিলাম, দিয়ে আর আমের চাটনিও শুরু করলাম। তাই আমের চাটনিটা এইদিকে কড়াইতে বসিয়ে দিলাম, আর ওই ওভেনেও আর একটা কড়াইয়ে রান্নাটা করছি। দুটো ওভেনে যদি করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে, সেই আশায়। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। অনেক মানুষ বলছে এই টকের ডাল এসব, মানে একটা নিয়ম থাকে অনেক বাড়িতে যে আজকের দিনে এটা সেটা করতে হয়, অনেক কিছু নিয়ম যাদের যেমন, এটা থেকেই থাকে সংসারে। যাক, আমাদের সেসব কোনো নিয়ম নেই। তবে আমার মা, মানে শাশুড়ি মা, দেখেছি আজকের দিনে 5 ভাজা, তারপর ডাল তরকারি পায়েস এগুলো করতেন। তো আমিও সেইভাবে যতটা পারছি আমিও সেইভাবেই করছি। হোক চাটনিটা, জল দিয়ে দিলাম। কী বলো তো, একটু বেশ ঝোলঝোল করলে
এখনের আমে বেশ ভালো লাগে। তাই একটু বেশি করে জল দিলাম, একটু ফুটবে তো, ফুটলে জলটা একটু শুকিয়ে যাবে। আর দিয়ে দিয়েছি লবণ, আর এখন দিয়ে দিলাম একটু চিনি। টক মানে একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি, খুব টক খেতে পারি না, তাই একটু বেশি করে চিনি দিয়ে দিলাম। এবার একটু ফুটে যাক, তারপর নামাবো। বন্ধুরা, তোমরা পয়লা বৈশাখে কে কোথায় বেড়াতে গিয়েছিলে বলো? নিশ্চয়ই অনেকে অনেক জায়গা ঘুরেছো, বেরিয়েছো। আর আমি সারাদিন কি করছি দেখো। দেখো আমের চাটনি আমার হয়ে গেল। এরপর আমের চাটনিটা ঢেলে রাখবো। ব্যাস, একদম চাটনি কমপ্লিট। আর চাটনি জিনিসটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, গরম খেতে ভালো লাগে না, তাই আগে চাটনিটা করে নিলাম। এবার ঠান্ডা হোক, আর আমাদের তো খেতে দেরি আছে, আর আমার এখন রান্না বান্না করতেও একটু দেরি আছে, মানে শেষ হতে, তাই এক এক করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি মাছের একটা প্রিপারেশন করছি। এটা অন্য দিন শেয়ার করব কী কী দিয়ে করছি, একটু নতুন ধরনের করছি, তাই অল্প করে এটা করে ট্রাই করছি, দেখি কেমন হয়। যদি ভালো হয় তখন না হয় বেশি করে করব। সমস্ত মশলাগুলো আমার দেয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি মাছের ওই পেটি। মাছের পেটি দিয়ে এটা বেশ ভালো লাগে, তাই মাছের পেটি দিয়ে এটা করে নিচ্ছি। আর দেখো, যে জিনিসটা প্রথম করব সেই জিনিসটা মনে হয় অল্প করে করে কেমন হবে, যদি ভালো না হয় তখন নষ্ট হবে, আর নষ্ট করাটা তো ঠিক নয়, তাই অল্প করে দিয়ে আগে টেস্ট করে নিই, যদি ভালো হয় তখন আবার বেশি করে করি। হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে, এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, আমি কী কী রান্নাবান্না করেছি তোমাদেরকেও দেখাই। এই দেখো, করেছি শাক ভাজা, এটা হচ্ছে কলমি শাক, আর এদিকে কিছু ভাজাও ভেজে নিয়েছি, উচ্ছে ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, আর মাছ আছে। আর করেছি দেখো, এটা হচ্ছে আলু পোস্ত, ডাল, চাটনি। চলো আমি এবার খাবারটা পরিবেশন করব, তোমরা দেখতে থাকো আমি কীভাবে দিই। এই দেখো, খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে সাজিয়ে দিলে না আমার ভীষণ ভালো লাগে, তাই ওদেরকেও সাজিয়ে দিই, আর আমিও সাজিয়ে নিই। নিজের জন্যে হলেও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসলে বেশ ভালো লাগে। অনেক সময় হয় কি, আর নিজের জন্য ভালো লাগে না, সবাইকে দিয়ে নিজে ঝাঁক করে নিয়ে বসে পড়ি, কিন্তু একটা দিনও যদি এইভাবে নিজেরা একটু নিজেদের জন্যও সাজিয়ে নিয়ে বসা হয়, দেখবে তখন মনে হবে কেউ হয়তো আমাকে খেতে দিয়েছে, খুব আনন্দ লাগে। নিজের জন্যও সব কিছুটা করা দরকার। তো দেখো, আর আজকের দিনে আমি আর পায়েসটা করে উঠতে পারিনি, তাই আজকে দই আছে। দই শুভ জিনিস, তাই বছরের প্রথম দিনে দই দিয়েই শুরু করলাম। দই, মাছ এগুলো আমরা শুভ বলেই মানি। এইভাবেই আমি থালাটা গুছিয়ে দিয়ে দিয়েছি দেখো, আর সকলকে ডাকছি খাবার জন্য। তো বন্ধুরা দেখো, আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার ভিডিও অনেকেই প্রতিদিন দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদেরকে। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা, আমিও আছি। আর দেখো, এই যে আর আমি বসে গেলাম খেতে, আমিও খাওয়া শুরু করি। নিজের জন্য ডাল, মাছ, ভাজা সব কিছুই এরকম সাজিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। আর তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছিলে আমাকে জানিও। তবে এখন তো দুপুরের বেলা আমি খাওয়া দাওয়া করছি, জানি না বিকেলে কোথাও বেরোতে পারবো কি না। যদি বেরাই আগামী দিনে তোমাদের সাথে শেয়ার করব।
আর কি বলবো বলো, এবার শেষ করি। আমার শেষের দিকে চলে এসেছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে আগামী ব্লগে, নতুন দিনে নতুন ব্লগে। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা, বাই বাই।